খুব ছোট্ট বয়সে এরকম হওয়ার কথা না, এগুলো হচ্ছে বুড়া মানুষের রোগ। তো ওর ব্রেনটা এলোমেলো হয়ে যাচ্ছে, আবার পড়াও মনে রাখতে পারতেছে না। কারণ কি? কারণটা হচ্ছে ওর পেটের স্বাস্থ্যটা ভালো না। প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে এবং ভুল ওষুধ দেওয়া হয়েছিল। ভুল ওষুধ খাওয়ানো হয়েছে? ভুল ওষুধ কিভাবে বুঝলেন খাওয়ানো হলো? উম, খাওয়ার 2 দিন পরে হলো আপনি চেক করে দেখেন চেক যে করে দেখা যেটা হয়েছে ওষুধ এটা ভুল ওষুধ। লিখেছে একটা ডাক্তার সাহেব আর আপনি খাওয়াইছেন আর একটা, হ্যাঁ, ফার্মেসি থেকে ফার্মেসি থেকে ভুল ওষুধ ভুল ওষুধ দিয়েছে। দিছে। আচ্ছা, এখন মেইন সমস্যাটা হচ্ছে কি, এই বাবুটার আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে আপনার পেটের মধ্যে উপকারী জীবাণু, গাট মাইক্রোবায়োম বলে আর কি, উপকারী জীবাণু থাকে। এই পেট যত ভালো থাকবে তার ব্রেন মেধা তত ভালো থাকবে, পুরো শরীরটা ভালো থাকবে। কারণ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স মেকানিজমের প্রায় 90% উপকারী ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমাদের পেটে থাকে। এখন অ্যান্টিবায়োটিক মানে কি? একটা অস্ত্রের মতো। অ্যান্টিবায়োটিক মানে ওই বায়োটিকগুলোকে সে মেরে ফেলে। এখন আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াও আছে, ব্যাড ব্যাকটেরিয়াও আছে। অ্যান্টিবায়োটিক বেশি খাওয়াইলে গুড ব্যাকটেরিয়াগুলোকে তারা চিনতে পারে না, গুড ব্যাড সবগুলোকে মেরে ফেলে। তো এই মানার কারণে দেখা যায় যে ওর পেটের যে গাট ফ্লোরা এটা নষ্ট হয়ে যায়। পেটের মধ্যে একটা সবসময় যে একটা পরিবেশ দরকার ওই জীবাণুগুলোকে বেঁচে থাকার জন্য, ওই পরিবেশটা নষ্ট হয়ে গেছে বাবুটার। এই কারণে ওর পেটের দেখেন খুব ছোট্ট বয়সে তার আইবিএস ডেভেলপ করে ফেলছে, মানে যেটাকে আমরা বলতেছি ইরিটেবল বাউল সিনড্রোম। পায়খানা কয়েকবার করে করতেছে, বা একটু পেরেশানি টেনশনে আসলেই ও বারবার বাথরুমে চাপ যাচ্ছে, এরকমই তো হচ্ছে। আবার পায়খানাও ভালো হচ্ছে না, তাই তো? হ্যাঁ, পায়খানাও তো ভালো হচ্ছে না। পায়খানা ভালো হয় না। তো দেখেন এই এত ছোট বয়সে আবার পায়খানা কখনো নরম কখনো কষা, তো এটা তো খুব ছোট্ট বয়সে এরকম হওয়ার কথা না, এগুলো হচ্ছে বুড়া মানুষের রোগ। তো ওর ব্রেনটা এলোমেলো হয়ে যাচ্ছে, আবার পড়াও মনে রাখতে পারতেছে না। কারণ কি? কারণটা হচ্ছে ওর পেটের স্বাস্থ্যটা ভালো না। তো এই জন্য আমরা বলি যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়ানো যাবে না। আপনারা অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক অবশ্যই জীবন রক্ষাকারী ওষুধ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা লাগবে। তবে ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে খাওয়াইতে হবে। বাড়ির কাছের ডাক্তার বা আনসার্টিফাইটেড কোনো ডাক্তারের কাছ থেকে এই অ্যান্টিবায়োটিকের পরামর্শ নেওয়া যাবে না। এবং দেখতে হবে যে বাচ্চাটার আসলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কিনা। আমাদের বাংলাদেশে বেশিরভাগই অ্যান্টিবায়োটিকের মিস ইউজ হয়, আর এই মিস ইউজ হইলে এই যে বাচ্চাদের এই প্রবলেমগুলো হয় আর কি। এখন ওর পুরা বডির ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। এখন এই ব্যালেন্সটা তো একদিনে নষ্ট হয় নাই, ও তো প্রচুর অ্যান্টিবায়োটিক প্রচুর খাইছে, অ্যান্টিবায়োটিক প্রচুর প্রচুর প্রচুর, মানে 2 দিন পর পরে অ্যান্টিবায়োটিক খাইছে। 3 দিন পর পর অ্যান্টিবায়োটিক চলছে। দেখছেন? তো এখন এটা ঠিক করতে একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনি ওকে নিয়মিত পেটের যাতে গুড ব্যাকটেরিয়াগুলো আবার বাড়ে এই জন্য ওকে প্রতিদিন টক দই খাওয়াইতে হবে মধু দিয়ে, এবং ডিটক্স ওয়াটার খাওয়াইতে হবে। আপনি ইউটিউবে সার্চ দিবেন যে ডিটক্স ওয়াটার কিভাবে বানাবো, ওইভাবে বানায় ওকে খাওয়াবেন, আর টক দই মধু দিয়ে খাওয়াবেন। আর ওর যাতে এই যে কমপ্লিকেশনগুলো যাতে আছে, আইবিএস আছে, পড়া মনে রাখতে পারতেছে না, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তো এগুলোর জন্য আমরা আস্তে আস্তে কারেকশন করে দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু কিছু নিয়ম মানতে হবে। আর অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কি আর খাওয়ানো যাবে? না। আর খাওয়াবেন না আর কি। এবং আপনি আশেপাশে সবাইকে সচেতন করবেন আর কি, ঠিক আছে? জি ঠিক আছে, ধন্যবাদ।